আজকে অনেকদিন পরে একটা সুন্দর মন ভালো করার মতন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকের ভ্লগে দেখাবো যে আমি রিসেন্টলি যে রিংটা কিনেছি, আপনারা হয়তো অনেকেই জানেন। সো সেটা আমি কোত্থেকে কিনেছিলাম অ্যান্ড কী উপলক্ষে কিনেছিলাম সে সব কিছুই বলবো আজকের ভ্লগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। ভ্লগটা হচ্ছে 10 তারিখে করা। আর এই যে হচ্ছে আমার দুইটা বাবু, ওদেরকে আমি টাইম একদমই দিতে পারি না, কারণ আমার এবার একদম উইকে 6 দিনই ক্লাস থাকে। সো আসলে খুবই কড়াকড়ি স্কেজুল হয়ে যায় আমার জন্য সব কিছু মেনটেন করতে। লাইক আমি যে মার্কেটে যাচ্ছি এটার জন্য আমার অনেক চিন্তা ভাবনা করে স্কেজুল বের করতে হয়েছে, কারণ আমার প্রতিদিনই ক্লাস থাকে আমি বললাম। তো যাই হোক, আমি রেডি হয়ে পড়েছি যে আজকে একটু শপিং করতে যাব। বেসিক্যালি আমি গোল্ড কিনতে যাব আজকে। সো চলেন আপনাদেরকেও নিয়ে যাই আর দেখি কি কেনা যায় গোল্ডের। আর এই যে আমি নিচে এসে বসেছিলাম, আম্মু আমি আর এসকে যাচ্ছিলাম আজকে। আর আম্মুকে ছাড়া আসলে আমরা কখনো এরকম বড় বড় জিনিসপত্র কিনতে সাহস পাই না। সো যেটাই কিনি না কেন আম্মুকে অথবা কাউকে সাথে নিয়ে যাই আমরা। আম্মুই ম্যাক্সিমাম টাইমে যায়। তো যাই হোক, আমাদের কিন্তু বের হতে হতে অলমোস্ট 6:30 বেজে গিয়েছিল, কারণ আমার ক্লাস শেষ হতে হতেই অনেক দেরি হয়ে গিয়েছিল। সো বাসায় আসতে আসতেও দেরি হয়ে যায়। তো যাই হোক, কিছুই কারণে এর মধ্যে দিয়ে আমার জীবন চলে যাচ্ছে আর কি। তো এরপরে হচ্ছে এই যে এক্সপ্রেসওয়েটা ইউজ করলাম, অ্যাজ রাস্তায় এখন অনেক জ্যাম থাকবে আর আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো আমরা মোটামুটি 20-25 মিনিটের মধ্যে বসুন্ধরা সিটি চলে এসেছিলাম। আর গোল্ডের জন্য বা কালেকশনের জন্য বেস্ট অপশন হচ্ছে আমার কাছে মনে হয় বসুন্ধরা সিটি, কারণ অন্য কোনো জায়গায় এরকম এত টাইপের কালেকশন পাওয়া যায় না, ছোট ছোট জিনিসগুলো যা আমরা কিনতে চাই। আর এখানে তারা আলাদা একটা ফ্লোর করেছে যেখানে অনলি গোল্ড পাওয়া যাবে। আর এই জায়গাটা এতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, লাইক গোল্ড কালারের একদম ফ্লোরটা খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, অনেক দোকান ঘোরাঘুরি পরে লাস্টলি আমার এই দোকানটা থেকে একটা সুন্দর রিং পছন্দ হয়ে যায়। আর আমি আসলে মন মতন রিং পাচ্ছিলাম না। ফার্স্টে ভেবেছিলাম যে ছোটোর মধ্যে কিনবো, বাট এসকে আমাকে বললো যে না, একটু বড়োর মধ্যে নিতে, কারণ ছোটোর মধ্যে রিং আমার অনেক আছে যেগুলো আমি অল টাইম পরি। বাট আমার ইচ্ছা ছিল যে এটাও আমি অল টাইম পরার জন্য নিব। বাট এই যে লাস্টে আমি এটা পছন্দ করলাম, এটা খুবই সুন্দর একটা কালেকশন আমার কাছে। এটা সোফার যতগুলো আমি কালেকশন দেখেছি সব থেকে বেস্ট আমার কাছে এটাই লেগেছে। মানে আমি চাচ্ছিলাম যে একটু ডায়মন্ডের ছোঁয়াও থাকুক, আবার একটু গোল্ডও থাকুক। তো এর জন্যই বেসিক্যালি এটা আমার চুজ করা। আর এটা একদম দুবাই কালেকশন, আর দেখলেই বোঝা যাচ্ছে মানে খুবই সুন্দর লাগছিল। আর গোল্ডের নর্মাল যে কোনো স্টোন অথবা ডায়মন্ড ছাড়া আমার নিতে ইচ্ছা করে না, সো আমি এটাই নিলাম। তো যাই হোক, এরপরে ওখান থেকে বের হয়ে আসলাম। আর সামনে বিক্রি করছিল এই যে প্রত্যেকটা ফ্লোরেই থাকে তাদের সুইট অ্যান্ড স্পাইসি কর্ন। আমার এখানকার স্পাইসি অ্যান্ড সুইট কর্নটা অনেক খাওয়া হয়, অনেক ফেভারিট আমার। তো ওখান থেকে ওটা একটা অর্ডার করলাম। তারপরে এই যে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর লিফটের জন্য ওয়েট করছিলাম। আসলে আমরা যেহেতু একটু লেট করে এসেছি, সো আমাদের গোল্ড কিনতে কিনতে আর সেরকম সময় ছিল না। আর এরপরে নিচে আসার পর একটুখানি ঘোরাঘুরি না করলে তো হয় না, তাই আমি আর আম্মু চলে আসলাম হচ্ছে এই রিপেল মার্ট শোরুমে। এই শোরুমটাতে কিন্তু অল্পের মধ্যে ভালোই অনেক কালেকশন ছিল, মানে প্রত্যেকটা কালেকশনই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। লাইক ব্যাগসের, তারপর স্কার্ফস, মেয়েদের যে কিছু উইন্টার কালেকশন এসেছিল সবগুলোই আমার কাছে ভালো লেগেছিল। আর এই ব্যাগটা আমরা নিয়েছিলাম, এটা আমার কাছে খুবই কিউট লেগেছিল। মানে প্রত্যেকটা কালেকশনে আমার কাছে মনে হচ্ছে যাই আছে ভালো ভালো কালেকশন আছে। তারপরে আম্মু এই হালকা শীতের জন্য কিছু শাল কালেকশন দেখছিল, এগুলো অনেক সুন্দর ছিল প্রত্যেকটাই। এই যে এই পিঙ্ক কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, ওখান থেকে একটা শাল, তারপর একটা ব্যাগ অ্যান্ড হচ্ছে আরেকটা স্কার্ফ আম্মু নিয়েছিল। এই তো এই সমস্ত কেনাকাটা করলাম। আর দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর। আর এই যে আমার ড্রেসটাও কিন্তু ওই দিন অনেক সুন্দর ছিল। তো আর এই যে হচ্ছে এই শপটা, এটা একদম গ্রাউন্ড ফ্লোরে, আমি লেভেল 1-এ। তো তারপরে বের হতে এই বড় একটা জুয়েলারি শপ আমার চোখে পড়লো। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছিল, মানে ভ্যারাইটিস, মানে অনেক কালেকশন এখানে। মানে তাকালেই চোখটা একদম ধাঁধা লেগে যাচ্ছিল। আমি একটু আগেই জুয়েলারি শপিং করেছি, বাট আমার এখন এগুলো একদম নেওয়ার কোনো ইচ্ছেই নেই। বাট তারপরে আমি আর আম্মু একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এই যে দেখেন অলরেডি কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখান থেকে একটু ল্যাশেস কিনেছিলাম, আমি একটু রেডি হব আমার স্পেশাল ডের জন্য। তো এই তো আম্মু আর আমি এখন এই গাড়ির জন্য বসেছিলাম। এখানে এসে গাড়ির জন্য এখানে মানুষজন ওয়েট করে না, এরকম খুব কম মানুষই পাওয়া যাবে, রাইট? তো যাই হোক, এরপর আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। আমার এই স্পেশাল ডেটার একটা প্রপার ভ্লগ আমি আপনাদের সাথে খুবই সুন শেয়ার করবো। সো টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান, টাটা।